এপ্রিলের শুরু থেকেই খুলনায় বেড়েছে হামের প্রকোপ। সবশেষ খবর জানাতে সদর হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, আপনি যে হাসপাতালে রয়েছেন সেখানে আসলে কি অবস্থা, এছাড়া সার্বিকভাবে খুলনার পরিস্থিতি কি? আমি রয়েছি যে খুলনা সদর হাসপাতাল নয়, খুলনা যে বিভাগের যে রুগীদের শেষ আশ্রয় বিশ্বাসের জায়গাটা, যেটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং এই হাসপাতালে খুলনার যে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণে যে বিশেষ করে বিভিন্ন রকম চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। সেই চিকিৎসা ব্যবস্থার মধ্যে রয়েছে যে খুলনার যে উপজেলার পর্যায়ে রাখা হয়েছে, অনুরূপভাবে জেলা পর্যায়ে রাখা হয়েছে জেলা হাসপাতালগুলোতে, এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রাখা হয়েছে। এবার কথা বলবো, এখানে রয়েছে যে এই হাসপাতালের পরিচালক ডক্টর কাজী আইনুল ইসলাম, তার সাথে কথা বলবো। এবং খুলনা বিভাগে এখন পর্যন্ত বলা যায় যে 762 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে কুষ্টিয়া সর্বাধিক 360 জন। আমরা কথা বলবো এই হাসপাতালের পরিচালক ডক্টর কাজী আইনুল ইসলাম। আপনাকে জানতে যাচ্ছি যে আসলে কি অবস্থায় আছে আপনাদের হাসপাতাল, কি ধরনের সেবা কার্যক্রম চলছে হামকে কেন্দ্র করে? হ্যাঁ, হামের রোগী আমাদের 4th তলায় আমাদের শিশু ওয়ার্ডের পাশে একটা ওয়ার্ড আমরা আইসোলেট করে দিয়েছি। ওখানে এখন 33টা রোগী ভর্তি আছে। আমাদের বিছানা আছে 14টা, তো বিছানাও শেয়ার করতেছে কেউ কেউ, আমাদের ফ্লোরেও রোগী আছে। কি ধরনের পরামর্শ দিচ্ছে, আর পরীক্ষার কি ব্যবস্থা রাখছেন আপনারা? পরীক্ষা বলতে আমাদের এখানে 3 দিন পরীক্ষা হয়, যে হাম কিনা এটা জানার জন্য। রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। ডব্লিউএইচওর প্রতিনিধি আছে, আর আমাদের প্যাথোলজির মেডিকেল টেকনোলজিস্ট আছে, নার্স আছে, তারা ব্লাড ড্র করে দেয়। ওটা ফ্রিজে রাখা হয়, পরে ওটা ঢাকায় পাঠানো হয় টেস্টের জন্য। আর এখানে কোন ধরনের রোগী আসছে, কোন কোন জেলা থেকে রোগী আসছে এই হাসপাতাল সেবা নিতে? এটা খুলনার বিভিন্ন উপজেলা, তারপর আপনার সারাউন্ডিং যে ডিস্ট্রিক্টগুলা, গোপালগঞ্জ, বাগেরহাট, যশোর, নড়াইল, এসব জায়গা থেকে রোগী আসছে। রোগীদের উদ্দেশ্যে কি বলবেন, বা টিকার প্রয়োজনীয়তা কি বলছেন আপনারা? টিকার প্রয়োজন তো অবশ্যই আছে, তো সরকার তো টিকার ব্যবস্থা করতেছে। প্রাথমিকভাবে 30টা উপজেলায় টিকার চালু হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 12 এপ্রিল থেকে এটা আরো এক্সটেন্ড হবে, মে মাসে এই কার্যক্রম আরো এক্সটেন্ডেড হবে। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে চিকিৎসকরা, বিশেষ করে যে হামের প্রাদুর্ভাব বাড়ায় যে টিকা কার্যক্রম অতি সত্বর শুরু হবে, এবং এখানটায় থাকছে যে শুধুমাত্র যে উপজেলা, জেলা এবং বিভাগ লেভেলে যে হাসপাতাল, সেখানে চিকিৎসা ব্যবস্থা রাখা হচ্ছে। এবং এখানটা শুধুমাত্র যে সকল পার্শ্ববর্তী জেলার যে সকল শিশুরা হামে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় আসে বা ঝুঁকির মধ্যে যাচ্ছে, সে সকল শিশুদের এখানে স্থানান্তর করে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। এবং এখানে রেখেই এই সকল যে শিশু যারা হামে আক্রান্ত, তাদের চিকিৎসা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে এই হাসপাতাল আর পক্ষ থেকে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি, খুলনার বিষয়ে সার্বিক একটা অবস্থা জানা গেল আপনার কাছ থেকে।